বাবরি মসজিদ নিয়ে যখন মেন এত আকর্ষণ, বাবরি মসজিদটা নিশ্চয়ই ইনশাল্লাহ যেভাবে মানুষ দোয়া করছে, সাপোর্ট করছে, ইট দিচ্ছেন, বালি দিচ্ছেন, পাথর দিচ্ছেন, রড দিচ্ছেন, মানুষ কানের, মা বোনরা কানের জিনিসও খুলে দিচ্ছেন। মুরগি থেকে, ছাগল থেকে, কুমড়ো থেকে কোন জিনিস নাই। মাদ্রাসার লোকরা এখন চাইতে গেলে 10 বার চাইতে হয়। আর এমন একটা আবেগ মুসলমান সমাজের হয়েছে যে বাবরি মসজিদের জন্য কোনো জিনিস চাইতে হচ্ছে না। 2-1 দিন বলে দিচ্ছি, শুধু অঠেল চলে আসছে। অনেকেই, আমি দেখলাম আমাদের বহরমপুরের প্রাক্তন সাংসদ, ওনার খুব জ্বালা ধরে গেছে, বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন? আর একজন মোনাফেক, নওদায় বাড়ি, সে কলকাতায় থাকে, সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে বাবরি মসজিদের টাকা কোথায় গেল। এদের মোনাফেক ছাড়ার অন্য কিছু বলা যায় না। বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হবে না, আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে 6800-র বেশি মানুষ নামাজ পড়তে পারত না, 7000ও পারত না, 6800। যে বাবরি মসজিদটা হবে 25,000 মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না, কোনো প্ল্যান পাস করতে হতো না। বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মীর বাকিকে। মীর বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল, চুন সরকির গাঁথনি করে দিয়েছিল। কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ, মার্বেল তো থাকবেই, গ্রানাইট থাকবে, আরো উন্নত মানের অনেক কিছু থাকবে। আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট, তখন মেন গেটের যে চওড়ায় বাবরি মসজিদ লেখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেব। উনি ওয়াদা করেছেন, আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয় করে দেবেন। তেমনি আরো ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম। বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে 65 ফুট হাইট বেশি হবে।